ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন। ওই লোকও থাকবে বিশেষ ছায়াতলে বিচারের মাঠে, যাকে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের যুবতী মেয়ে জেনার জন্য ডাক দিল, তখন সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পৃথিবীর যুবক যুবতী শুনে রাখো, দিনী ভাই বোন শুনে রাখেন, আপনারা কেউ যদি এরকম সময়ে বলতে পারেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি মানুষের সাথে ওয়াদাবদ্ধ, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি জান্নাতুল মাওয়া তাদের জন্য প্রস্তুত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, সে পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তামালু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। দান করলো, গোপনে করলো, ডান হাত করলো, বাম হাত জানতে পারলো না, তার মানে গোপনে দান করলো, সেই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। প্রকাশ্যে দানের জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তবে গোপনে যে ফল আছে প্রকাশ্যে সে ফল নেই, এ কথাই ঠিক। বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে গোপনে দান করতে পারলে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে কোনো শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল কোনো ইবাদত আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা জানি না। বিশেষভাবে গোপনে দান করা আরও ভিন্ন ধরনের গতি, যার বিনিময় হলো বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, উপর থেকে একটা বড় পাথর মুখের উপরে আসলো, তারা পাথর সরিয়ে বের হতে পারবে না। তিনজনের তৃতীয় জন বলল আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আন্নী ইস্তাজারতু আজিরান ইয়াওমান, আমি একটা কাজের জন্য লোক নিয়েছিলাম, ফাআমিলা নিসফান নাহারে, সে অর্ধেক দিন কাজ করেছিল, ফাআতাইতু আজরাহু, আমি তাকে তার পারিশ্রমিক দিলাম, ফাসাকেতাহু ওয়ালাম ইয়াখুজহু, সে রাগ করলো, সে পারিশ্রমিক নিল না, চলে গেল। আমি বললাম অর্ধেক দিন কাজ করেছ, টাকা নিয়ে নাও। সে বলল না, আমি টাকা নিব না, রাগ করে চলে গেল। ফাওয়াফারতুহু আলাইহা, আমি সেই অর্ধেক দিনের টাকাকে বাড়াতে লাগলাম। ফাসারা মিন হাদাল মাল, এই যে অনেক হয়ে গেল গরু ছাগল। ফাজা ইয়ামান ইয়াতলুবহু, হঠাৎ একদিন এসে বলছে একদিনের পারিশ্রমিক আমি পাই, দেন। কোনোদিন দিন মজুরকে ঠকাবেন না। ঘাম শুকানোর পূর্বেই তাকে পারিশ্রমিক দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। লোকটি অর্ধেক দিন কাজ করে পারিশ্রমিক না নিয়ে চলে গেল। হঠাৎ একদিন এসে বলছে আমি একদিন কাজ করেছিলাম, টাকাটা দেন। আমি বললাম খুজ হাজাল মাল কুল্লাহু, এই সব গরু ছাগল তুমি নিয়ে চলে যাও। ও আমাকে বলল মজাক করবেন না আমার সাথে, আমি একদিনের পারিশ্রমিক চাচ্ছি। আরে শোনো, আমি তোমার সাথে মজাক করিনি, যা গরু ছাগল আছে সব নিয়ে চলে যাও, তোমারই এইগুলি। সে নিয়ে চলে গেল। ফাইন কুনতা তাআলাম, তুমি যে জেনে থাকো, আন্নী ফালতু জালেকা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতেকা, তোমার রাহমাতের আশায়, খাসিয়াত আযাবেকা, তোমার শাস্তির ভয়ে। আমি দুই কারণে এই কাজটা করেছি, এই দিয়ে আমি তোমার রহমত পেতে চাই, এই দিয়ে আমি তোমাকে ভয় করি, এটা দেখাতে চাই। আমি মানুষের একদিনের পারিশ্রমিকের ক্ষতি করিনি, এই ভয়ে আমি করেছি। যদি সত্যিকারই এই জন্য করে থাকি, তাহলে ফারেজ, তুমি আজকে এই পাথর গর্তের মুখ থেকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা ফাজাল আল হাজার, পাথর গর্তের মুখ থেকে সরে গেল। ফায়াতা মাশাউনা, তারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে বের হয়ে চলে গেল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসের এই অংশে বোঝা যাচ্ছে মানুষ যদি আল্লাহর ভয়ে কাজ করে, তাহলে মানুষকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আরও মনে রাখবেন, এই হাদিসে আর একটা কথা আছে, যদি আপনি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন।
যদি আপনি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো পাপ বিপদ থেকে বেঁচে যাবেন। ওই যে তিনজনের একজন বলল, আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করার ওয়াদা করেছিলাম, আমাকে বলেছিল 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসিও। আমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, অন্যায়ের জন্য বসলাম। আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো। আমি অন্যায় করিনি, উঠে গেছি তোমার ভয়ে, অতএব তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমার কথা গ্রহণ করলাম, গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, লোকটি আল্লাহর ভয়ে কাজ করেছিল, মর্মে বিপদ থেকে বেঁচে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল আসরাফ আলা নাফসিহি। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, সে নিজের প্রতি খুব অন্যায় করেছিল। ফাওসা বানি হে, মরার সময় সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল, শোনো, এই যা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহারে কুহু, ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজর নিসফাহু ফিল বাররে ও নিসফাহু ফিল বাহরে, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদার আল্লাহ আলাইহি, যদি আল্লাহ তোমাদের পিতাকে ধরতে পারেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাইয়া দেবান্না আদাবান লাইয়াদুব আহাদান ফিল আলাম, তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দিবেন না। শুনে রেখো আমার ছেলেরা, যদি আল্লাহ তোমাদের বাপকে ধরতে পারেন তাহলে তোমাদের পিতাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত শাস্তি দেননি। বুঝাতে চাইল লোকটা, পৃথিবীতে আমি সবচেয়ে বড় পাপী। ফায়দা মাতা ফাফালু মা মারাহুম, পিতা যখন মারা গেল ছেলেরা তাই করলো, বাপে যা বলেছিল। তাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামার আল্লাহল বাহারা, আল্লাহ সাগরকে বললেন, ছাইগুলি জমা করে দাও। আমার আল্লাহল বাররা, আল্লাহ পানি মাটিকে বললেন, ছাইগুলি জমা করে দাও। মাটি এবং পানি ছাইগুলি জমা করে দিল। আল্লাহ তাআলা বললেন, লেমা ফালতা হাজা, বলো তুমি এই কাজ কেন করেছো, তুমি তোমার ছেলেদেরকে এই আদেশ কেন করলে? তখন লোকটি উত্তরে বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি, আল্লাহ ভীতি। শেষ বাক্যটাই হচ্ছে মূল কথা। কেন করেছ? তো বলল যে তোমার ভয়ে করেছি। তখন আল্লাহ তাআলা বলছেন, কাদ গাফারতু লাকা, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, এ আদমের ছেলে মেয়েরা শোনো, মা দাওয়াতানি রাজাউতানি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, আমি আল্লাহ যেভাবে ডাকো সেভাবে আমি শুনি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, আদমের ছেলেমেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আল্লাহ তাআলা বিচারের মাঠে এসে বলবেন, জাব নাদম লা তাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শায়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলেমেয়েরা শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, শুধু পাপ আর পাপ। আমি আল্লাহ উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। যদি তোমাদের শিরকি পাপ না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যত তোমার পাপ তত আমার ক্ষমা, যদি শিরক না থাকে। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ ভীতির উপরে একটি সংক্ষিপ্ত ছোট্ট গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আপনাকে আমি
আন্তরিকভাবে পরকালমুখী করতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, সময় বেশি নেই। দেখতে দেখতে 20 থেকে 30 হয়েছে, 40 হয়েছে, 50 হয়েছে। মরার সময় চলে এসেছে, আত্মীয় স্বজন চলে গেছে। আজ হোক আর কাল হোক যেতেই হবে, এ কথাই ঠিক। আপনার সাথে আমার জরুরি উপদেশ। এক, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনের চেয়ে কোনো জরুরি কাজ নেই, কেননা সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বৈধ রুজি। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। দুইজন যেখানে বসে আছে, এ বাচ্চা ওখান থেকে তুমি কার সাথে কথা বলছো? দুইজন বসে একটা বদনাম করছে, আপনি ওখানে ঢুকে বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন। বলেন তো এর মাপ কত দূর গেছে? সারা জীবন যা তাহাজ্জুদ পড়েছেন সব যদি একদিকে দেন, আর এই বাক্যটা হ্যাঁ তুমি ঠিক বলেছো, এইটা যদি একদিকে দেন, তাহলে এটার পাল্লা ভারী হয়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ দেখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে বলেন কি, একটা ওই সাফিয়া একটা খাটো মহিলা, ও একটা ইহুদি ঘরের মেয়ে, এত তার প্রশংসা করেন কেন? নিজেকে বলতে চাইলেন আমি তো উঁচু লম্বা হালকা পাতলা মেয়ে, সুন্দরী মহিলা, যা বুখারীর হাদিসে এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো মা হাফসা, সুন্দরী মহিলার পাল্লায় পড়ে তুমি নিজেকে হারায়ো না। সুন্দরী মহিলার উপরে মানুষ কিছু আগ্রহী হতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্দরতার কারণে তোমার চেয়ে আয়েশাকে বেশি ভালোবাসতে পারে। হিংসায় পড়ে জ্বলে যায়ও না, নিজেকে হারিয়ে দিও না। ওই মহিলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে ও তো খাটো মহিলা, তার আপনি এত প্রশংসা করেন কেন? আবার ও তো ইহুদি ঘরের মহিলা। কথা শুনে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, লাকাদ কুনতে কালেমাতান, তুমি এমন একটা বাক্য বলেছ, লা মুজাজাত বিল বাহরে লা মাজাজাতহু, যদি এটা সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। সাগরে কি 2-3 বালতি পানি আছে? যদি লোহিত সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কথাটা কি? আটলান্টিক মহাসাগরে যদি বাক্যটা ফেলে দেওয়া হয় তাহলে আটলান্টিক মহাসাগরের পানি ঘোলা হয়ে যাবে। বাক্যটা কি? বাক্যটা হলো, আরও তো খাটো মহিলা। বাক্যটা কি বলেন তো? ও তো খাটো মহিলা, তার এত প্রশংসা কেন? এইটা কথা। আপনি ওরা দুইজন বদনাম করছো আর একজনের, তখন আপনি বললেন যে হ্যাঁ ঠিক বলেছ। এইটার উত্তর কি? এইটা থেকে বাঁচবেন কি করে? এর পরিধি কত আপনি কোনোদিন বিবেচনা করেছেন? সম্মানিত দিনী ভাই বোন, এক, কখনো 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। 2, বৈধ রুজি উপার্জন করবেন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, 30 বছর লাগবে ধনী হতে। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা চালু করবেন না। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে 24 ঘন্টায় অন্তত একবার, অন্তত সূরা ইখলাস 3 বার। 4, জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5, পরিবারের উপরে কঠোর হবেন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে চলে বউ সেভাবে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। সম্মানিত দিনী বোন, আপনি 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ আপনি করতে পারলে জান্নাতের আপনার সব দরজা খোলা। 4, জেনা যদি ঘটে গিয়ে থাকে তাহলে তওবা করেন, যে পাপ হয়েছে ওটা পাল্টা নেকি হয়ে যাবে।
তিন, স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন। 10 দিন 15 দিন কথা বলবেন না। রান্না করে ভাত মেয়ের হাত দিয়ে দিয়ে পাঠাবেন। 1 গ্লাস পানি দিলে এইভাবে রেখে দিবেন, আর একদিকে মুখ করে এইভাবে সংসার করিয়েন না। আমার অনুরোধ, আপনি মেনে নেন। আমি আপনার দিনী ভাই আপনাকে পরামর্শ দিচ্ছি, অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত যদি স্বামীর সাথে চলতে না পারেন, তাহলে তাকে খোলা তালাক করে দেন। এইভাবে কথা বন্ধ করে সংসার চালায়েন না। যে কোনো স্বামীকে যে কোনো মহিলা খোলা করতে পারে, কোনো সমস্যা নেই। আমি আমার স্বামীর ভাত খাবো না, চেয়ারম্যান সাহেব বিচ্ছিন্ন হওয়ার ব্যবস্থা করে দেন। আপনি যেদিন খোলা তালাক লেখা হবে, তার 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে আমি এই স্বামীকে মেনে নিয়ে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনার জন্য 5টা কথা থাকলো। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না, গালি দিবেন না। পৃথিবীতে সবচেয়ে শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী। স্বর্ণ দিয়ে ঘর বানালেও শান্তি হবে না স্ত্রী ছাড়া। মখমল চাদর বিছালে বিছানায় শান্তি হবে না স্ত্রী ছাড়া। স্ত্রীর ওপর দিয়ে পৃথিবীতে শান্তি তৃপ্তির কোনো জিনিস নেই। মর্মে কটু কথা বলিয়েন না, ঠোঁট কালো বলবেন না, রং কালো বলবেন না, শুধু প্রশংসা করবেন। বলবেন, তোমার মতো কোনো নারী দেখি না। তাহলে সারা রাত আপনার পা টিপে দিবে, সেবা করে দিবে। একবার যদি কটু কথা বলেন, তাহলে আর আপনাকে ভালোবাসবে না। বুদ্ধি কম, আপনার কাছে একটু শুধু প্রশংসা পেতে চাই। 4, মুখের উপরে মারবেন না। 5, নিচের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। চাচির বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, বোনের বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার করা তো বহু দূরের কথা। কাপুরুষ আপনি, বউ বাজার করে আপনি বাড়িতে থাকেন, ছি ছি, আপনাকে খারাপ লাগে না? বউ বাজারে যাই কেন? এখনও আপনার বউ আপনার মেয়ে বাজারে কই? আমরা তো যাই না, তবু তো আমরা আছি দুনিয়াতে, চলে তো আমাদের। কই, আমরা তো হাটে বাজারে যাই না, আমরা তো আছি দুনিয়াতে, চলে তো। বাজারে না গিয়ে চলে তো, চলছে তো। আপনাকে তো আমি বলেছি, আপনি আসেন বাসায় 3 মাস থাকেন, সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথা বলবো না। আমরা তো বেঁচে আছি পৃথিবীতে, চলে তো। আপনার চলে না কেন? বল হিসাব, কাপুরুষ আপনি। কেন আপনার বউ আপনার মেয়ে বাজারে যাবে? অসম্ভব হতে পারে না। কিভাবে আপনি সংসার পরিচালনা করেন? আপনি একটা কাপড় কিনে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী কাপড়ে হাত দিয়ে বলছে, কি যে মোটা কাপড় নিয়ে এসেছে। এরকম করবে কেন? আপনার স্ত্রী বলতে শিখবে, যাহাই আনিয়েছেন তাহাই ভালোবাসি, আমার কোনো আপত্তি নাই, আপনার ভালো আমার ভালো। তাহলে শান্তি তৃপ্তি পাওয়া যাবে। লবণ ভাতেও খুশি আছি, গোস্ত ভাতেও পোলাতেও খুশি আছি, যাহাই খাওয়াবেন তাহাতেই খুশি আছি। নিজেকে আমাকে আপনার পায়ের নিচে সেবায় রেখে জীবন অতিবাহিত করতে চাই। আপনার সেবায় আমার জান্নাত রয়েছে, এটাই আমি চাই। আমি আপত্তি করে সংসারে সমস্যা ঘটাতে প্রস্তুত নই। এইভাবে তাকে বলতে হবে, আপনাকে করতে হবে। কেন সে বাজারে যাবে? যাবে কেন? কেন বাজারে যাবে? বাজারে যেতে পাবে না, জরুরি ঘোষণা, কারফিউ জারি থাকবে বাড়িতে। সম্মানিত তিনি ভাই বোন, আলোচনার শেষে এসে যা আপনাদেরকে জানিয়ে থাকি, আমার মনে বড় সাধ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। 2টা জামিয়া চলমান রয়েছে, 2টা জামিয়া কার্যক্রম রয়েছে, যা রমজান পরে চালু হবে বলে আশাবাদী। মর্মে সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি।
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়, এই দুই প্রতিষ্ঠানে বর্তমানে ৩,৮৫০ জন ছাত্র আছে, ছেলে মেয়ে আছে, যার ৫০০ জন অসহায় আর ২০০ জন এতিম। যেসব শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে ১৯,৫০,০০০, প্রায় ২০ লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে। জামিয়া সালাফিয়া হাটাবো, বীর হাটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এখানে ৬০০ শতক জমি কিনবো বলে আমরা আশা করছি। প্রায় ৩০০ শতক হয়ে গেছে, আরও ৩০০ সাড়ে ৩০০ শতক আমরা কিনবো বলে আশা করছি ইনশাআল্লাহ। অত্র প্রতিষ্ঠানটি প্রায় ৫০ বিঘা জমির উপরে অবস্থিত হবে বলে আমরা আশাবাদী। এখানে একটা মসজিদ তৈরি করতে হবে, যার একতলায় ১০,০০০ মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেটা বাংলাদেশে সঠিক আকীদা আদর্শের সবচেয়ে বড় মসজিদ হবে বলে আমরা আশাবাদী। বাইতুল হাম জামে মসজিদ, নিরাশার কিছু নেই। বাইতুল হাম জামে মসজিদ যেটা ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, যার একতলায় ৩,০০০ মুসল্লি ধরে, সেটা তো ২ তলা হয়ে গেছে দেখতে দেখতে। আপনি মনে হয় ১০ টাকাও দেননি, তাই না? ওর খরচ এখন পর্যন্ত হয়েছে ১০ কোটি টাকা। আপনার টাকা আছে কিনা আমি জানি না, আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফিয়া হয়ে যাবে, তবে আমি চাই না যে হয়ে যাক। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া এদেশের সঠিক আকীদার প্রতিষ্ঠান। আপনার ১০টা টাকা থাকলে এই টাকার বিনিময়ে আপনার জান্নাত হতে পারে। আমি জাতির সামনে এই কথা বলে যাচ্ছি, জাতি যেন না বলে যে আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া সালাফিয়ায় এরকম গড়ার চেষ্টা করেছে, আমাদেরকে বলেনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি নিজেকে জাতীয় সম্পদ মনে করিনি, আমি বলেছি আমি কচুর পাতার পানি। আমি জাতিকে বলেছি জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জাতীয় সম্পদ হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা, যার ১০ জন হচ্ছে মুফতি, যার ১০ জন হচ্ছে গবেষক সদস্য, যার গবেষণাগানের ভিন্ন ব্যতিক্রম পত্রিকা ৫০টা প্রশ্নের উত্তর দিয়ে চলে, মাসিকা লিতেশাম পত্রিকা। জাতির জন্য জাতীয় সম্পদ হিসেবে বলে যাচ্ছি। আমি খাকসার সাধারণ মানুষ, আমাকে সিলেটের মাটিতে আঘাত করা হয়েছে, তাই আমি বিচার চাইব, নিজেকে জাতীয় সম্পদ মনে করব, আমি তা কখনো মনে করিনি। আমি বলেছি আমি কচুর পাতার পানি, টলমল টলমল করি, কখন পড়ে যায়, কেননা আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, আমার কোনো দলীয় ক্ষমতা নেই, আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, আমার কোনো অর্থ সম্পদ নেই। আমি একজন নিঃস্ব মানুষ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। ইনশাআল্লাহ গড়বই গড়ব। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান, সবচেয়ে বড় মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে তা আমি জানি না, তবে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নেই, এ কথাই সত্য। প্রতিষ্ঠান এখানে গড়বে, এ কথা সত্য। একে ঠেকিয়ে রাখার কোনো পথ নেই। যার জন্য সকল দিনী ভাই বোনকে মনটা বড় প্রশস্ত করে, সংকীর্ণ না হয়ে জামিয়া সালাফিয়াকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, জামিয়া সালাফিয়ার জন্য দানের হাত প্রশস্ত করবেন। সকল দিনী ভাই বোনকে আল্লাহ ভীতির উপরে বক্তব্য রেখে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। পৃথিবীর সকল মুসলিম দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়া জাতীয় সম্পদ মনে করে তাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনী ভাই বোনের উপরে জামিয়া সালাফের ব্যাপারে এক বিশেষ গুরুত্ব আরোপ করে আমার আলোচনা আপাতত এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।